ছেলে বসো। ওই ছেলেটা হেঁটে বেড়াচ্ছে কেন? সারাদিন হেঁটে বেড়ে তোমার শরম হয় না? সম্মানিত দিনী ভাই বোন, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন, উস্তুখলিফা আবু বকরিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করা হলো। কাফারা মান কাফারা, ওই সময় তো অনেকেই সালাত আদায় করবে কিন্তু যাকাত দেবে না বলে স্বীকৃতি দিল। সালাত আদায় করবে কিন্তু যাকাত দেবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে সমাজে এরকম মানুষ দেখা গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিককে বললেন, কাইফা তুকাতিলুন নাস, আজকে আপনি মানুষের সাথে কিভাবে জিহাদ করবেন, যুদ্ধ করবেন, মানুষকে বাধ্য করবেন কিভাবে যাকাত দিতে? আল্লাহর নবী বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকিমুস সালাহ, আমাকে আদেশ করা হয়েছে আমি মানুষকে বলতে বলবো, বাধ্য করব যে মানুষ বলবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল। এরপরে মানুষ সালাত আদায় করবে। মানুষ যদি এই সাক্ষ্য দেয়, মানুষ যদি এই সালাত আদায় করে, আসামু মিন্নি দিমাহুম, তাহলে তারা তাদের অর্থ সম্পদকে নিরাপদে করে নিয়েছে, তাহলে তারা তাদের রক্তকে নিরাপদে করে নিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে যারা, সালাত আদায় করে যারা, তাদেরকে হত্যা করা যাবে না। সালাত আদায় করে যারা, লা ইলাহা ইল্লাল্লাহ বলে যারা, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা যাবে না। আজকে হাজারো মানুষ সালাত আদায় করছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, কিন্তু যাকাত দেবে না। আপনি এখন কি করবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনতা জাব্বার ফিল মুশরিক খাওয়ার ফিল ইসলাম, বলেন কি আপনি যেদিন আপনি মুশরিক ছিলেন সেদিন আপনি বীর পুরুষ ছিলেন, আজকে আপনি মুসলমান হয়েছেন, কাপুরুষ হয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উমরের মতো মানুষকে কাপুরুষ বলছেন। যে রাস্তা দিয়ে উমর হাঁটতেন সে রাস্তায় শয়তান হাঁটতো না, একাধিক হাদিস। যেদিন আপনি মুশরিক ছিলেন সেদিন আপনি বীর পুরুষ ছিলেন, আজকে আপনি মুসলমান হয়েছেন, কাপুরুষের মতো কথা বলছেন। ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা উকাতিলু মান ফাররাকা বাইনা সালাতি ওয়া যাকাতে ফাইনা যাকাতা হাক্কুল মালে, যারা সালাত আদায় করবে যাকাত দেবে না, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব, মারবো না হয় মরবো, পিটিয়ে যাকাত আদায় করব। মনে রাখবেন আপনি, যাকাত হচ্ছে মানুষের অর্থ সম্পদের হক, এইটা যাকাত দিতেই হবে। ফাইনা যাকাতা হাক্কুল মালে, এটা হচ্ছে মালের হক, সম্পদের অধিকার। পিটিয়ে যাকাত আদায় করবে। আপনি মনে করেন কি? আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, লা মানাউনি আনা কান কানু ইয়াদুন আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা কাতালতু লা মানেহা। রাসূলের যুগে যদি সামান্যতম জিনিস যাকাত দিয়েছে, আজকে যদি যাকাত সেটা না দেয়, রাসূলের যুগে গরু যাকাত দিতে এসে রশিও দিয়েছে, রাসূলের যুগে ধান ওসর দিতে এসে ধান দিয়েছে, বস্তা দিয়েছে। আমি আবু বকর সিদ্দিক এখন খলিফা, এখন যদি গরু দেয় রশি না দেয়, এখন যদি ধান দেয় বস্তা না দেয়, গরু তো বহু দূরের কথা, ধান তো বহু দূরের কথা, রশি এবং বস্তার জন্য যুদ্ধ চালিয়ে যাব, মারবো না হয় মরবো, পিটিয়ে রশি আদায় করবো। বলেন কি আপনি? পিটিয়ে বস্তা আদায় করব, এ কথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাদিস মুসলিম। কি বুঝলেন? যদি ইসলামের ক্ষমতা থাকে, আপনার হাতে রশি দিয়ে খুঁটিতে বেঁধে পিটিয়ে যাকাত নিয়ে যাবে, সেটা জায়েজ। নিজেও দিলাম না, জোর করে যাকাত আদায়ও করলো না, তাহলে কি হবে? এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। পৃথিবীর মানুষ শুনে রেখো, আল্লাহ তাআলা বলেন, যাদের অর্থ সম্পদ স্বর্ণ চাঁদি রয়েছে, তারা যদি তাদের অর্থ সম্পদের স্বর্ণ চাঁদির যাকাত না দেয়, আপনি তাদের সুসংবাদ দিয়ে দেন, তাদের জন্য কঠিন কঠোর শাস্তি রয়েছে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারে জাহান্নামা ফাতুক্কা বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম। বিচারের মাঠে
তার অর্থ সম্পদ স্বর্ণ চাঁদিকে লাঠি তৈরি করে জাহান্নামের আগুনে গরম করে, জাহান্নামের আগুনে গরম করে কপালে দাগ দেওয়া হবে, পার্শ্বদেশে দাগ দেওয়া হবে, পিঠে দাগ দেওয়া হবে এবং বলা হবে জুকুমা কুনতুম তাকনিজুন, এই তো তোমার সম্পদ, একটু স্বাদ আস্বাদন করো। কেমন লাগে? কেমন লাগে? একটু স্বাদ চাখো না, কেমন লাগে? সম্মানিত উপস্থিতি, এই কাজটা ফেরেশতা করবেন কেন? এইটার কি প্রয়োজন? এইটার প্রয়োজন হচ্ছে তাকে অপমান করার জন্য। তাকে শাস্তি দিলেই তো হয়। তার অর্থ সম্পদকে লাঠি তৈরি করে জাহান্নামের আগুনে গরম করে তার পিঠে পার্শ্বদেশে কপালে দাগ দেওয়া হবে। এই হলো নিজের উপার্জিত সম্পদের ফলাফল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইয়াদ্দা যাকাতাহু মুসাল্লাল্লাহু আলাইহি ইয়াউমুল কিয়ামা। মানুষকে যদি অর্থ সম্পদ দেওয়া হয়, সেই অর্থ সম্পদের যদি যাকাত মানুষ না দেয়, তাহলে বিচারের মাঠে এই অর্থ সম্পদকে বিষাক্ত সাপ করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সোজা আকরা, খুব বিষাক্ত সাপ, বিষের কারণে তার মাথায় লোম থাকবে না। তিনি বলেন, তার গলায় যখন জড়িয়ে দেওয়া হবে, যখন তার গলায় জড়িয়ে দেওয়া হবে, তখন এই সাপের দুইটি মুখ হবে। দুই মুখের মাধ্যমে তার মুখের দুই সাইডকে ধরে ছবল মারবে আর বলবে, আনা মালুক আনা কানজুক, আমি হচ্ছি তোমার সম্পদ, আমি হচ্ছি তোমার সঞ্চিত সম্পদ। সাপ ছবল মারলেই তো হয়, আবার সাপ কথা কেন বলবে? সাপে বলবে, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার অর্থ সম্পদ। তখন ফেরেশতা আঘাত করছিলেন আর বলছিলেন, এ হচ্ছে তোমার সঞ্চিত সম্পদ। এবার সাপে বলবে, আমি হচ্ছে তোমার সঞ্চিত সম্পদ, তুমি একটু বুঝো যে জিনিসের অর্থ যাকাত দেওনি সেই জিনিস কেমন, সেটাই হচ্ছে আমি। আবু জার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন রাজুলিন লাম ইয়াদি মা মিন রাজুলিন আতাহুল্লাহু তাআলা, যে কোনো পুরুষ যে কোনো নারী আল্লাহ তাআলা তাকে সম্পদ দিয়েছেন, এবলুন উট, অবাকারুন গরু গাভী, অগানাম ছাগল, এইসব অর্থ সম্পদ তাকে আল্লাহ তাআলা দিয়েছেন। ফালাম ইউদ্দি হাক্কাহা, সে যদি এগুলির হক না দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা উতিয়া বিহা ইয়াউমাল কিয়ামা আযামা মা তাকুনু, যা ছিল তার চেয়ে বেশি মোটা ও স্বাস্থ্যবান হয়ে এই পশুগুলি বিচারের মাঠে আসবে। তার চোট কোহান খুব উঁচু হবে, শক্তিশালী হবে, মজবুত হবে, মোটা তাজা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাতাহুবে আকফাফিহা, সেই উট গরু ছাগল তার পায়ের খুর দিয়ে লোকটিকে এইভাবে ডলতে থাকবে। তানতাহুবে কুরুনিহা, তার শিং দিয়ে লোকটিকে এইভাবে গুতাতে থাকবে। পা দিয়ে পশুতে ঢলতে থাকবে আর শিং দিয়ে গুতাতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লামা যায়দাত উলাহা রুদ্দাত আলাইহি উকরাহা, যতবার আগের গরু ছাগলগুলি তাকে পা দিয়ে ডলে পার হয়ে যাবে, গুতা দিয়ে পার হয়ে যাবে, পরবর্তীতে পিছনের গুলি আবার আসবে, পূর্বেরটা আবার আসবে, এইভাবে চলতে থাকবে। ইয়ামা এলাইজা ইয়াউমাল কিয়ামা, যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে। মনে রাখবেন, যারা জালেম তাদের বিচার পরে হবে, যারা অর্থ সম্পদের যাকাত দেবে না তাদের বিচার পরে হবে। মানুষের এইভাবে বিচার করতে করতে শেষে বিচার হবে যারা অর্থ সম্পদের যাকাত দেয় না তাদের, যারা জুলুম করে তাদের। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখনো কামজু আহাদিকুম ইয়াউমাল কিয়ামা সোজা আকরা, বিচারের মাঠে তোমার এই সঞ্চিত সম্পদ বিষাক্ত সাপ হবে। ওয়া ইয়াফিরু সাহিবুহু মিনহু,
যখন বিচার মাঠে আপনি উপস্থিত হবেন, এই অর্থ সম্পদ সাপে উপস্থিত হবে, তখন আপনি তাকে দেখে পালাতে থাকবেন। সাপ আপনার পিছনে ধাওয়া করবে, আপনি আগে আগে দৌড়াবেন, আর পিছনে পিছনে সাপ দৌড়াবে। মানুষের যখন শেষ সীমা চলে আসে, তখন সে নিজেকে হাত দিয়ে বাঁচানোর চেষ্টা করে, পাল্টা লোকটি থেমে তার হাত দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে। ফায়ুলকে মুহু আসা বেয়াহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার আঙ্গুলগুলি, হাতগুলি, তার হাত দুটি সাপের মুখে ঢুকে যাবে। এ হচ্ছে শেষ ফলাফল। ও তো পালাতে পারবে না, সাপ পিছে পিছে দৌড়াবে, লোকটি আগে আগে পালাবে। শেষ পর্যন্ত যখন দৌড়ানো শেষ হবে, উল্টা ঘুরে নিজেকে রক্ষা করবে হাত দিয়ে, তখন হাত দুটি তার মুখের ভিতরে ঢুকে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাকে জরুরি বিবরণের এই অংশে এসে বলতে চাচ্ছি, মনে রাখবেন 25টি উট হলে একটি উটের বাচ্চা জাকাত দিতে হয়, 30টি গরু হলে একটি গরু জাকাত দিতে হয়, 40টি ছাগল হলে একটি ছাগল জাকাত দিতে হয়, 18-29 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য ওসর দিতে হয়, 18-29 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য ওসর দিতে হয়, 20 মিসকাল 7.5 ভরি স্বর্ণ হলে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হয়, 7.5 ভরি স্বর্ণ হলে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হয়। 52 তোলা রূপা, 7.5 ভরি রূপা, 52 তোলা রূপা হলে, 52 তোলা রূপা হলে 200 দিরহাম, 200 দিরহাম 52 তোলা, 52.5 তোলা রূপা হলে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হয়। এইবার রূপা নয়, স্বর্ণ নয়, আপনার দোকান বরাদ্দ করা আছে, যে টাকা সহজে নেওয়া যাবে, মানুষকে ঋণ জাকাত দেওয়া আছে, ঋণ কর্জ যেটা সহজে নেওয়া যাবে, যেটা ছেলে মেয়ের নামে ডিপিএস খোলা আছে সেই টাকা, যেই টাকা ব্যবসায় দেওয়া আছে সেই টাকা, যে টাকা ব্যাংকে আছে, সব মিলে যদি রূপার হিসাবে প্রায় 30, 35, 40 হাজার টাকা হয়, তাহলে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। স্বর্ণের হিসাব হলে 2.5, 3.5 লক্ষ টাকা হলে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। এই ধরনের যত টাকা জমা আছে ব্যাংকেও আপনার কাছে, ব্যবসা বাণিজ্যে, সব টাকা যদি স্বর্ণের হিসাবে প্রায় 3 লক্ষ টাকা হয়, রূপার হিসাবে যদি 35 থেকে 40 হাজার টাকা হয়, তাহলে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। আপনি জাকাত দিতে বাধ্য। শুনুন, গমা সাপ ঘরে থাকতে পারে, থাকলে দংশন করবে এ কথা নয়, করেও যদি একজন মারা যাবে, আর যদি ওই অর্থ সম্পদ থাকে যে অর্থ সম্পদের ওসর জাকাত বের করা হয়নি, তাহলে সারা পরিবার মারা যাবে, কেউ রক্ষা পাবে না, সবাই জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারাম উপায়ে বড় হয়। তিনি বলেন, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতি নারা আওলা বিহি, যেই শরীর হারাম উপায়ে বৃদ্ধি হয়, বড় হয়, বেঁচে থাকে, সেই শরীরের জন্য জাহান্নামে যথেষ্ট। গমা সাপ বাড়িতে থাকলেই দংশন করবে এ কথা নয়, করলেও একজন মারা যাবে, বাড়ির সবাই মারা যাবে না। আর যদি অর্থ সম্পদের ওসর জাকাত বের না করা থাকে, সবাই মারা যাবে, সবাই জাহান্নামে যাবে। যদি অর্থ সম্পদ এর ওসর জাকাত কেউ নেওয়ার না থাকে, তাহলে ধান এইগুলি যেখানে আবর্জনা ফেলেন সেইখানে ফেলে দিবেন, আর টাকাটা ধীরে জ্বালানা দিয়ে বাইরে ফেলে দিবেন, এটা নিচে পড়ে যাক, বাড়িতে রাখিয়েন না। জাকাত খুব ভয়াবহ জিনিস। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের অবগতিতে আছে জামিয়া সালাফিয়ার কথাটি, যা আব্দুল্লাহ আপনাদেরকে বলছিল। আমাদের বড় পরিকল্পনার প্রতিষ্ঠান, প্রাণের প্রতিষ্ঠান। আমরা চেয়েছি জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী, এই প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো মুখে কলমে মিডিয়ায় ইনশাআল্লাহ। তার একটি বড় মাধ্যম মাসিক আল ইতিসাম পত্রিকা, যা আপনাকে বারবার নেওয়ার জন্য বলা হয়, যার সদস্য হওয়ার জন্য আপনাকে বলা হয়। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা মাসিক আল ইতিসামের বিষয়টি
রেখে আমাদের সাথে জামিয়া সালাফিয়ার সাথে জোরালো যোগাযোগ রাখবেন। এটা হচ্ছে আপনাদের একটা দিনকে জানার ও বুঝার জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ মুখপত্র পত্রিকা, সেটা হচ্ছে মাসিক আল ইতিসাম। সাথে সাথে আপনাদের সবার জানা আছে বুখারীর বাংলাদেশে প্রথম বাংলা ভাষায় ব্যাখ্যা মিন্নাতুল বারির আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, যে আব্দুল্লাহর এই বুখারীর ব্যাখ্যা বাংলা ভাষায় এটাই প্রথম। আপনি পড়লে অন্তরটা একটু আগ্রহী হবে দোয়া করার জন্য। এই কারণেই আমি অন্যান্য বইয়ের সাথে এই বইগুলির কথাও বলে থাকি। আমরা আলোচনার শেষে এসে জামিয়া সালাফি আপনার প্রাণের প্রতিষ্ঠান মর্মে যেহেতু আপনাদের সহযোগিতাই চলে, যা আপনাকে উদ্বোধনী সূচনায় বলেছি, এই আপনার পিছন দিকে যেখানে আমাদের মহিলারা বসে আছেন সেখানে প্রায় 150 শতক জমি কিনা আছে আপনাদের পক্ষ থেকে, আপনাদের টাকা পয়সা দিয়ে। সাথে সাথে এখানে মহিলা শাখার জন্য প্রায় 150 শতক জমি কিনা আছে, যা আপনাদের টাকা দিয়ে, যার মূল্য কোটি কোটি টাকা। সাথে আপনাদের একটি আবাসিক ভবন, শিক্ষক ভবন হচ্ছে 6 তলা হবে, যার 2 তলা হয়েছে, বাকি হওয়ার জন্য প্রতীক্ষমান রয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, এখানে মহিলাদের কোনো আবাসিক ভবন করা হয়নি। আমাদের মেয়েরা 250-300 মেয়ে আবাসিক এখানেই থাকে, যার ছোট ছোট বাচ্চা আপনার সামনে এসেছিল, যা আপনি বাস্তব দেখলেন। আপনার অনুভব হওয়া প্রয়োজন যে ছোট বাচ্চা যদি এভাবে বলতে পারে, তাহলে ধারাবাহিকভাবে এর চেয়ে বড় যারা আছে তারা আরো ভালো বলতে পারে বা পারছে, যা গত বছর তার বাস্তব দেখেছেন। আমার জীবনে বড় স্বাদ, উন্নত মানের শিক্ষার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে লড়বো মুখে কলমে মিডিয়ায়। 2 প্রতিষ্ঠানে প্রায় 2500 ছেলে মেয়ে পড়াশোনা করে, প্রায় 115 জন শিক্ষক শিক্ষিকা অবস্থান করেন, যাদের প্রতি মাসে বেতন লাগে 12,15,000। 2 প্রতিষ্ঠানে লেবার মিস্ত্রি প্রতিদিন যা কাজ করে তাতে 20,000 থেকে নিয়ে 50,000 প্রতিদিন বিল আসে বলে আমি মোটামুটি অনুমান বুঝতে পারি। যেখানে ব্যয়বহুল খরচ আছে, সকল দিনই ভাই বোনকে আমি আবারও জানাচ্ছি, আমার মনে বড় সাহস, আমার মনে বড় বল, আমি কাজে সফল হবই ইনশাআল্লাহ। তার একটি বড় সাহস হচ্ছে এই জিম্মেদারি আমি নিনি, আমার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, অতএব আমি সফল হব ইনশাআল্লাহ। আরো একটি কথা, আপনাদের জামিয়া সালাফিয়ার আমি এক সন্ধ্যা খেলে আমি তার টাকা দিয়ে দিই, আমি আপনাদের জামিয়া সালাফিয়ায় খাই না। এক দিন খেলে যখনই খাই তার টাকা দিয়ে দিই। যেহেতু আমি আপনাদের টাকার ক্ষতি করি এটা আমার মনে হয় না, মনে হয় যে আমি টাকার ক্ষতি করি না, অতএব আমি কাজে সফল হবই ইনশাআল্লাহ। 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার 11টার সময় এই কাঁঠাল গাছের নিচে আমি বলেছি আমার হাতে টাকা নাই, এ কথা সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য। ইনশাআল্লাহ গড়বে কিভাবে তা আমি জানি না, নিশ্চিত গড়বে, অবধারিত গড়বে ইনশাআল্লাহ। 2016 সালের 17 ফেব্রুয়ারি রোজ বুধবার বিকেল 4:30-5টার সময় জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী মাঠে বলেছি আমার হাতে টাকা নেই, কথা সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, কথা সত্য। ইনশাআল্লাহ গড়বে। আরো সাথে সাথে সেদিন যেদিন মসজিদ নির্মাণ হয় 90% জমির উপরে বাংলাদেশে আহলে হাদিসের সবচেয়ে বড় মসজিদ, যার একতলাতে 3000 মুসল্লি সালাত আদায় করতে পারেন। আপনারা দেখেছেন এই মসজিদে, এই প্রতিষ্ঠানে আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি। যেহেতু আপনাদের সহযোগিতায় চলে, এমনি সময়ে তো দান করে থাকেন, আমি আপনাদেরকে বৈঠকি দান করার জন্য অনুরোধ জানাই। যারা আমরা স্টেজে আছি সবাই, যারা আমরা সামনে বসে আছি, যারা আমরা মহিলারা আছি, সকল দিনই ভাই বোনকে বৈঠকি দান করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের ছেলেদেরকে আপনাদের পাশে যাওয়ার জন্য বলছি, আমাদের ছেলেরা আপনাদের পাশে যাবে। আমিও খাকসার আপনাদের সাথে শরিক হচ্ছি বৈঠকি দানে। কেউ বিরত থাকবেন না। ভুলে যদি চলে আসেন তাহলে কারো কাছ থেকে 10টা টাকা নিয়ে বৈঠকি দানে অংশগ্রহণ করবেন। আমার বিশ্বাস পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পান করিয়ে জান্নাত পেতে পারে, তাহলে আপনি এই বৈঠকি দানে বিচারের মাঠে সফলতা অর্জন করবেন ইনশাআল্লাহ। সকল দিনই ভাই বোনকে সম্ভবপর 200, 500, 2000, 5000, 10,000 বৈঠকি দান করার জন্য অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে আমাদের দান বাক্সগুলি আছে অফিসে, আমাদের হিসাব রক্ষক আছে, সবাইকেই সম্ভবপর এই বৈঠকেই দান করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের বাচ্চারা কোথায়?
কয়েক মিনিটের মধ্যে আপনাদের সামনে আমাদের বাচ্চারা আসছে। সকল দিনই ভাই বোনকে সম্ভবপর দান করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আপনাদের জন্য এই রাতে, গভীর রাতে দোয়া করি। রাসূলের এই কথাটি, আল্লাহর ওই কথাটি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ, আমার দিনী ভাই বোন যে যতটুকু দান করছে তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। তুমি তার অর্থ সম্পদে বরকত দান করো। সকল দিনী ভাই বোনকে সম্ভবপর সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি। কেউ দান থেকে বিরত থাকবেন না। বিরত যদি আপনি জেনে শুনে থাকেন, যেটুকু বিরত থাকছেন সেটুকু ক্ষতি হয়ে যাবে। নইলে এখনই উঠে গিয়ে দোকানে গিয়ে টাকাটা শেষ হবে। যা গতি, নীতি, স্বভাব যেটা আপনি নিজেই লক্ষ্য করছেন। সকল দিনই ভাই বোনকে আমরা সম্ভবপর দান করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের ছাত্রী মেয়ে বাচ্চাগুলি হয়তো বা আপনাদের কাছে যাচ্ছে। আপনারা যারা আমাদের দিনী বোন আছেন, যে যেখান থেকে এসেছেন, আমাদের জামিয়া সালাফের এই বৈঠকি দানে আপনি অংশগ্রহণ করুন। আমরা আমাদের পক্ষ থেকে আপনাদের অর্থ সম্পদের জন্য, আপনাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজনের জন্য, আপনাদের পূর্বসূরি উত্তরসূরির জন্য, সবার জন্য আন্তরিকভাবে দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ, তুমি তাদের অর্থ সম্পদে বরকত দান করো। আল্লাহ, তাদের যারা আত্মীয় স্বজন মারা গেছে, বাপ মা দাদা দাদি, তুমি তাদের কবরের শাস্তি বন্ধ করো। তুমি তাদের কবরকে প্রশস্ত করো। তুমি তাদের কবরকে আলোকিত করো। তুমি তাদের ছেলে মেয়েকে উচ্চশিক্ষিত করো। তুমি তাদেরকে হেফাজতে রাখো, ইমানের উপর রাখো। সকল দিনই ভাই বোনকে আন্তরিকভাবে দান করার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার হাতে দিবে উনি।